নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রাজ্য যেন সুরক্ষিত নয়, কিন্তু কেন? কারণ চোরেদের উপদ্রব, চোর চক্রের পাণ্ডাদের বাড়বাড়ন্ত। নেতাজি স্কুল, যে স্কুলের চারিপাশ এক প্রকার চোরেদের রোশানলে চলে গেছে, এমনটাই অভিযোগ উঠে এসছে। তার সঙ্গে শহরের নিরাপত্তা নিয়ে জনমনে একাধিক প্রশ্ন। সুরক্ষিত নেই নেতাজি স্কুল এবং তার চারদিকে চুরির ঘটনা ঘটছে একাধিক। 4 থেকে 5 বার চুরির ঘটনা সংঘটিত হয়েছে স্কুলে। গতকালকে রাত্রেও চোরের দল হানা দেয় নেতাজি স্কুলের মিড ডে মিলের রুমে, এবং সেখানে ঢুকতে না পারলেও বাইরে থেকে গ্যাসের যে পাইপলাইন রয়েছে তার সঙ্গে মিটার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে আসছে স্থানীয় সূত্রে। গ্যাস কোম্পানি থেকে এসে গ্যাসের পাইপলাইন সিল করে দিয়ে যায়, কারণ যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারত। গ্যাসের যে লাইন রয়েছে সেটাকে অর্ধেক কেটে তারপরে সেই পাইপ নিয়ে চলে যায় চোরের দল, এমনটাই অভিযোগ। পরবর্তীতে তৎক্ষণাৎ আজকে সকালে যায় সকালে গিয়ে গ্যাস কোম্পানির লোকজন সেটাকে সিল করে দিয়ে আসে বলেই আমরা জানতে পারছি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কি বক্তব্য, অভিযোগ উঠে এসেছে, শুনুন। গতকালকে মানে 9 তারিখ রাত্রেবেলা আমার কাছে হঠাৎ একটা ফোন আসে। ফোন আসার পর আমি যখন বললাম যে কি ব্যাপারে, তখন আমাদের নাইট গার্ড দেবাশিস বাবু ও বলল যে ম্যাডাম একটা চুরি হয়েছে। কারণ আমাদের নাইট গার্ড শুধু স্কুলের যে বিল্ডিংয়ের মধ্যেই থাকে না, স্কুলের বাইরে মিড ডে মিল সহ যে যাবতীয় আমাদের এখন কাজ হচ্ছে স্কুলে, এগুলি সমস্ত দেখে পরে স্কুলে এসে ঢুকে। তো সেই সময় ও আমাকে ফোন করে জানালো, ম্যাডাম আমাদের যে গ্যাসের পাইপ ভাঙা, তারপরে যে একটা কানেকশনের জন্য যে অফিস থেকে দেওয়া হয়েছিল সেটাও নিয়ে গেছে চুরি করে। একটা চুরি হয়েছে এখানে স্কুলে, রাত্রিবেলার ঘটনা, এটা 9টা নাগাদ এরকম চুরি হয়েছে। তো আমি বললাম চুরি যখন হয়েছে তখন গ্যাসের লাইন যেহেতু চুরি, এটা তো ডেঞ্জার, এটা তো অফিসে জানাতে হবে বা একটা কিছু করতে হবে। তখন ও বললো যে ম্যাডাম যে চুরি করেছে সে পাইপ লাইনটাকে মাটি ঢিপি দিয়ে চলে গেছে। মাটি ঢিপি থাকার দরুন আমি কোনো জানি না, এই জন্য কিনা আমি কোনো গ্যাসের গন্ধ পাচ্ছি না। তো গ্যাসের গন্ধ যখন পাচ্ছে না তখন আমি নর্মালি আমাদের একজন স্যারকে ফোন করলাম, তারপরে আমাদের মিড ডে মিল যে চালায় তাকে ফোন করলাম। তো সে আসলো, এসে দেখলো, সমস্ত কিছু দেখার পরে সে বলল যে ঠিক আছে ম্যাডাম, মাটি দিয়ে যখন এটা এরকম করা আছে আমরা সকালবেলা এটা দেখি কি করা যায়। আর আমি চিন্তা করে দেখলাম এই ধরনের হলে ঘরে হলে একটা বিপদ, সবসময় বলে জানলা দরজাগুলি খুলে রাখতে, কিন্তু আমাদের যেহেতু এটা ওপেন মাঠের মধ্যেই আছে, খোলামেলা অবস্থা, তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো মতো রাত্রিটা কাটাই, সকালেই আমরা স্টেপ নিতে শুরু করে দিলাম। আমরা মর্নিংয়ের ইনচার্জ স্যার গেলেন, দেখলেন, দেখার পর ইনফর্ম করার পরে তারপরে আমরা লেখালেখি শুরু করে দিলাম, অ্যাপ্লিকেশন করলাম, গ্যাস অফিসে জানালাম, আমরা ওদের থেকে রিসিভ কপি আনলাম। ওরাও এখনো পর্যন্ত আসেনি, ওরা বলেছে, কথা দিয়েছে যে এসে এটা ঠিকঠাক করবে। আর ওদের থেকে একবার লোক এসেছিল, এসে ওরা খুব সম্ভবত আজকে ভোরের দিকে এসে ওরা এটাকে প্লাস্টিক দিয়ে একদম বন্ধ করে গেছে। তো প্লাস্টিক দিয়ে ওরা যখন সিল করে গেছে তখন আমাদের এত চিন্তার কারণ নেই, কিন্তু আজকে আমরা মিড ডে মিল আমাদের আউট সিলিন্ডার দিয়ে করছি আর কি। তো মিড ডে মিল তো আমরা বন্ধ করতে পারি না, এটা তো আমাদের চালুই রাখতে হবে, করছি। কিন্তু আমার একটাই দুঃখ যে মিড ডে মিলের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাউন্ডারি ওয়ালের অভাবে এই চুরির উপদ্রবটা আমাদের ভীষণভাবে মানে সাংঘাতিকভাবে নাজেহাল করছে। তো সেই বাউন্ডারি ওয়াল নিয়ে আমরা এখন একটু যোগাযোগ মানে কি, আমরা দেখছি করে এটার মাঠটাকে ঠিকঠাক করারও চেষ্টা করছি। আর এখন আমরা ভেবেছি যে স্কুল শিক্ষিকার বক্তব্য আপনারা শুনলেন। একদিকে যখন স্কুলকে আরো নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা চলছে, সেই জায়গায় রাতের অন্ধকারে চোর চক্রের কারণে সর্বস্ব খোয়াতে হচ্ছে স্কুলের, এমনটাই অভিযোগ উঠে এসেছে, যাতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারাও। অনতি বিলম্বে ঢিলছড়া দূরত্বে থাকা পশ্চিম থানা যাতে ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে শহরের নিরাপত্তাকে কেন্দ্র করে, সেই দাবি উঠে এসেছে নেতাজি স্কুল থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।